মনে রাখতে হবে যে হ্যাঁ লোকদের সাথে যখন কথা বলবেন এইটা ভেবে নেবেন যে ওর কি দরকার পড়ছে। যদি ওর দরকার থাকে যে কনজিউমার হবে তাহলে ও কনজিউমার থাকবে, যদি ওর বিজনেস নিয়ে ইন্টারেস্ট আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে যখন আমরা কথা বলি তাহলে অনেকগুলো কথা বলি, তখন আপনাদেরকে ভাবতে হবে যে ও বিজনেসে ইন্টারেস্টেড নাকি প্রোডাক্টে ইন্টারেস্টেড। ঠিক আছে, তারপরে হচ্ছে কথা যে এই কথাটা যেটা আমি বলেছি এই কথাটা যদি আমি রিলেট করতে যাই তাহলে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ঠিক কাজ, ঠিক আছে, একটা ঠিক কাজ ঠিকভাবে করলে আর ঠিক টাইমে করলে আর ঠিক লোকের সাথে করলেই তখন আপনার প্রসপেক্টিং কিন্তু প্রসপেক্টটা একটা কনজিউমার বা ডিস্ট্রিবিউটরে কনভার্ট হবে। কোনোদিন প্রসপেক্টিং করতে গেলে আপনি লোকের সাথে টাইমটা নিয়ে যাবেন। ঠিক আছে, কেন হতে পারে ও অফিস বেরোচ্ছে বা কোনো কাজে আছে, আপনি বলেছেন আমি 10 মিনিটে নেব, ওর টাইম তো দিয়েছে কিন্তু ওর মাথায় তো অন্য কোনো জিনিস চলছে, আপনাকে নিয়ে ও ফোকাস না, আপনাকে নিয়ে ওর ইম্পর্টেন্সটা সেইটা নেই, কেন কি ও অন্যদিকে ওর মাথাটা ডাইভার্টেড রয়েছে। তো ঠিক কাজ ঠিকভাবে করলে ঠিক টাইমে করলে আর ঠিক লোকদের সাথেই করলে কিন্তু প্রসপেক্টিংটা আপনার কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে কারা হতে পারে আমাদের প্রসপেক্ট, হতে পারে আপনার একটা পোটেনশিয়াল কাস্টমার। ঠিক আছে, কাস্টমার যখন রেগুলার একটা দেখছেন যে ও মাসে 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 ও টাকা নিয়ে যাচ্ছে মানে প্রোডাক্টটা নিচ্ছে, ঠিক আছে, প্রোডাক্টটা নিতে গেলে ও দেখছেন যে প্রোডাক্টের উপরে ইন্টারেস্টটা রয়েছে, কিন্তু তখন যখন ও প্রোডাক্টটা নিচ্ছে আপনি প্রোডাক্টটা তো সবসময় মনে রাখবেন যদি ওর আপনার ডিস্ট্রিবিউটর বা আপনার ডাউনলাইন হয়নি তখন আপনি সবসময় মনে রাখবেন যে এমআরপি আর ডিপি প্রাইস যেটা